হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সুফিদের জন্য করণীয় পর্ব 5। এর আগে আমি করণীয় পর্ব 1, 2, 3 এবং 4 প্রকাশ করেছিলাম। আজকের করণীয় পর্ব 5-এ আলোচনার বিষয় হচ্ছে সুফিদের জন্য বৈরাগ্য বা কৃচ্ছা সাধন। আপনারা হয়তো জানেন, বৈরাগ্য বা কৃচ্ছা সাধন বলতে বোঝায় একান্ত প্রয়োজন ছাড়া অতিরিক্ত কোনো কিছুর বাসনা বা কামনা না করা। প্রখ্যাত মুসলিম দার্শনিক ইমাম আল গাজ্জালির কিমিয়া সাআদাত, সৌভাগ্যের পরশমণি এবং মিনহাজুল আবেদিন এই সকল মূল্যবান গ্রন্থের আলোকে আজকে আমি সুফিদের জন্য করণীয় পর্ব 5-এ আলোচনা করব। এই সকল গ্রন্থের আলোকে যদি আমরা কৃচ্ছা সাধন বা বৈরাগ্যের সংজ্ঞা দিই, তাহলে কিন্তু খুব সহজে আমরা বলতে পারি যে বেঁচে থাকার জন্য, যেমন ধরেন বাসস্থান প্রয়োজন, বাসস্থানের উদ্দেশ্য হবে আমাদেরকে রোদ, বৃষ্টি এবং শীত থেকে রক্ষা করা। তারপর আপনি আসেন খাবারের বিষয়টা। আপনি খুব দামি খাবার বা বিলাসবহুল খাবার এগুলো আপনাকে পরিত্যাগ করতে হবে। তারপরে আপনি আসেন পোশাকের বিষয়টা। পোশাকের বিষয়টা আপনাকে ঠিক একইভাবে জাস্ট আপনার দেহকে ঢেকে রাখার জন্য যতটুকু পোশাক প্রয়োজন বা যে পোশাকটা হলে আপনি দেহকে ঢেকে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মূল্যবান বা দামি পোশাক কখনোই অগ্রাধিকার পাবে না। জাস্ট নর্মাল পোশাকই আপনার জন্য যথেষ্ট। এভাবে আপনার জীবনকে সীমিত করতে হবে, আপনার প্রয়োজনকে সীমিত করতে হবে, আপনার প্রয়োজনকে কমাতে হবে। কেননা আপনার মূল লক্ষ্য হলো মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। আর মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হলে তার ইবাদতের জন্য, তার সাধনার জন্য আপনাকে সময় বের করতে হবে। আর আপনি যদি সময় বের করতে চান, তাহলে দুনিয়ার কাজ থেকে দুনিয়াবি কাজে ইনভলভমেন্ট, দুনিয়াবি কাজে জড়িত হওয়াটা আপনাকে কমাতে হবে। কেননা আপনি যদি আপনার প্রয়োজনকে কমিয়ে ফেলেন, তাহলে দুনিয়ার সাথে আপনার সংশ্লিষ্টতা কমে আসবে। আর যখন দুনিয়ার সাথে আপনার সংশ্লিষ্টতা কমে আসবে, তখন আপনি মহান আল্লাহ তাআলার জিকির করার বা সাধনা করার আপনি সময় পাবেন। আপনার মধ্যে কোনো প্রকার কামনা বাসনা থাকতে পারবে না। মন থেকে আপনার সকল ধরনের এই কামনা বাসনাকে দূর করতে হবে। পৃথিবীর যে কোনো ব্যক্তি বা বস্তুর উপর আপনার কামনা বাসনাকে দূর করতে হবে, এবং এইটা দূর করা ছাড়া আপনি কখনোই মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবেন না। আমি আগে দুটো ভিডিও করেছিলাম, একটি হজরত উমর রাদিয়াল্লাহু নিয়ে, আরেকটি হচ্ছে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি নিয়ে। আপনারা যদি কৃচ্ছা সাধন বা বৈরাগ্য সম্পর্কে জানতে চান, তাহলে তাদের ভিডিওগুলো দেখলেই হবে। আপনারা সবাই জানেন, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু অর্ধজাহানের বাদশা হয়েও উনি কিন্তু মাদুরের উপর ঘুমাতেন। তার পরনের কাপড় ছিল ছিঁড়া, একটা কুঁড়ে ঘরে বসবাস করতেন। এটাই হচ্ছে কৃচ্ছা সাধনের বাস্তব দৃষ্টান্ত। আমাদের সেভাবে জীবনযাপন করতে হবে। নিতান্ত দুঃখের সাথে একটা কথা বলতে হয় যে আজকাল আমরা অনেক ভণ্ড সুফি পেয়ে থাকি, যারা নিজেদেরকে সুফি বলে দাবি করে, অথচ তাদের মধ্যে এই ধরনের কোনো আমরা বৈশিষ্ট্য পাই না। যেমন তারা মূল্যবান খাবার খায়, দামি পোশাক পরে, তারপর বিলাসবহুল অট্টালিকায় বসবাস করে। আবার তাদের অনুসারীর সংখ্যাও কিন্তু কম নয়, অথচ তারা কিন্তু অ্যাকচুয়ালি সুফি নয়। তারা তাদের নিজেদের দোষগুলোকে চাদর দিয়ে ঢাকার জন্য তারা পবিত্র হাদিস শরীফের অপব্যাখ্যা করে। তারা বলে হাদিস শরীফে আছে মূল্যবান পোশাক পরা যাবে, খাবার খাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। আসলে তারা সুফির কোনো অর্থই জানে না, সুফি সম্পর্কে তাদের কোনো অ্যাকচুয়াল ধারণা নেই। তারা ইসলামের শত্রু। এই ধরনের লোকদেরকে মানুষ যদি অনুসরণ করে, অবশ্যই তারা বিপদগ্রস্ত হবে। যাই হোক, ছোট পরিসরে আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো, আপনি যদি মহান আল্লাহ তাআলাকে পেতে চান, আপনার দুনিয়াবি কাজকে কমিয়ে ফেলুন। আর আপনি সুফি সম্পর্কে, সুফিদের জীবনযাপন পদ্ধতি সম্পর্কে এই ছোট ভিডিওতে এত বড় আলোচনা করা সম্ভব নয়, তবু আপনাদেরকে আমি একটু ধারণা দিচ্ছি। আপনারা মহাত্মা ইমাম আল গাজ্জালির সৌভাগ্যের পরশমণি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ খণ্ড বইটা পড়বেন। যদি সম্ভব হয় কিমিয়া সাআদাত ও মিনহাজুল বইটা পড়বেন। আপনারা সুফিদের জীবনযাপন পদ্ধতি সম্পর্কে অত্যন্ত ভালোভাবে জানতে পারবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।